2 জুলাই 2024 দিনটি ছিল সেই মুহূর্ত যেখানে শিক্ষার্থীরা বইয়ের পাতা থেকে বেরিয়ে রাজপথে লিখে দিয়েছিল নিজেদের দাবি, নিজেদের পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরম পিচ ঢালা রাস্তায়, শাহবাগ মোড়ের উত্তাপে আর জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাস থেকে রাজপথে নেমে এসেছিল হাজারো কণ্ঠ। জানিয়ে দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে তারা একসঙ্গে। দুপুরের পরপরই শুরু হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে রওনা দিয়ে মিছিল ঘুরে আসে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাটা সিগন্যাল হয়ে শেষ গন্তব্য ছিল শাহবাগ। সেই রোদ ঝলমলে দিনে ছাত্রছাত্রীরা ঘণ্টাব্যাপী অবরোধ করে শাহবাগ মোড়ে। মুখে ছিল একটাই স্লোগান, কোটা না, মেধা, মেধা, মেধা। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও বসে থাকেনি। বিকেলে তারা ঢাকা আরিচা মহাসড়কে দাঁড়িয়ে 20 মিনিট ধরে অবরোধ করে জানিয়ে দেয় এই আন্দোলন রাজধানীর এক কোণে সীমাবদ্ধ নয়। আজ 1 বছর পর ফিরে তাকালে বোঝা যায় 2 জুলাই ছিল কেবল রাজপথে দাঁড়ানো নয়, বরং নিজের পরিচয়, নিজের দাবির ভাষা খুঁজে পাওয়ার দিন। যেখানে ছাত্ররা বলেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা, বংশ পরম্পরা নয়। তাদের চাওয়া ছিল 2018 সালে সেই পরিপত্র ফিরিয়ে আনা, যেখানে কোটা নয়, মেধাই হবে নিয়োগের ভিত্তি। 2 জুলাই সেই সাহসী উচ্চারণ হয়তো দিনপঞ্জিতে একটা তারিখ হয়ে আছে, কিন্তু যারা সেদিন রোদে পুড়ে স্লোগানে গলা ফাটিয়েছিল তাদের কাছে এটা জীবনের অংশ। আন্দোলন এখনো শেষ হয়নি, প্রশ্নগুলো এখনো জ্বলে, কিন্তু 2 জুলাই থেকে শুরু হয়েছিল সেই আগুন জ্বলা গল্প। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।